বাংলাদেশের জনপ্রিয় আলেমী বিশিষ্ট গবেষক, বক্তা, তরুণ প্রজন্মের মধ্যে এবং উচ্চশিক্ষিত মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ের জনাব শেখ আহমদুল্লাহ আগামী নির্বাচনে কোন দলকে, কোন প্রার্থীকে ভোট দেওয়ার পক্ষে। শেখ আহমদুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন, যেটা বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। এই শিরোনামে কাকে ভোট দেওয়া উচিত জানালেন শেখ আহমদুল্লাহ। যেহেতু শেখ আহমদুল্লাহর বক্তব্যের একটা প্রভাব বাংলাদেশের জনগোষ্ঠীর একটা বিরাট অংশের উপর আছে, অনেক হাজারো মানুষ আছেন যে শেখ আহমদুল্লাহর নীতিমালার উপর ভিত্তি করে ভোট দিবেন। শেখ আহমদুল্লাহ যদি সরাসরি বলতেন যে অমুক দলকে বা অমুক মার্কায় বা অমুক প্রার্থীকে ভোট দিবেন, তাহলে হাজার হাজার মানুষ আছে যে তাকেই ভোট দিত। শেখ আহমদুল্লাহর সেই সামাজিক অবস্থান আছে এবং তার বক্তব্যের সেই তাসির আছে। এই জন্যে ভোট দেওয়ার নীতিমালা সম্পর্কে শেখ আহমদুল্লাহ যে আলোচনা করেছেন, তার ভিডিও বক্তব্য গণমাধ্যমে এসেছে, এর গুরুত্ব আছে বলে, আর আমরাও বিশ্লেষণ করছি এর সামাজিক প্রভাব রয়েছে বলে। দেখেন, প্রথমে বলে নিই যে শেখ আহমদুল্লাহ কোনো দল করেন না। তিনি একজন দল নিরপেক্ষ একজন ব্যক্তি, তবে আলেম ওলামাদের পছন্দ করেন, ইসলামপন্থীদের ভালোবাসেন, তাদের প্রতি তার একটা ঝোঁক আছে, এটা একদম স্বাভাবিক। এটা তিনি নিজেও গোপন করেন না বা গোপন করা উচিত নয়। তবে তিনি কোনো নির্দিষ্ট ইসলামী দল করেন না। তবে এটাও ঠিক, তিনি যে নীতিমালা বয়ান করেছেন, সেই নীতিমালাকে একদম নিউট্রালাইজ করে রাখা, এটা তার বক্তব্যের উদ্দেশ্যের সাথে যায় না। তিনি কোনো দল করেন না, ইট ডাজন্ট মিন দ্যাট তিনি কোনো পক্ষে নন। অবশ্যই পক্ষে, তিনি সৎ মানুষের পক্ষে, অসৎ মানুষের বিপক্ষে, তিনি চান্দাবাজদের বিরুদ্ধে, এতে কোনো সন্দেহ নেই। অতএব শেখ আহমদুল্লাহ, আমি বিশ্বাস করতে চাই, তিনি নিজেকে এতটা নিউট্রালাইজ করতে চান না যে তার কোনো প্রতিপক্ষ হবে না। তিনি ভোটের নীতিমালা বললে সেটা অবশ্যই কারো না কারো বিরুদ্ধে যাবে। এই জন্যে তার বক্তব্য আমরা বিশ্লেষণ করে সাধারণ মানুষের কাছে বোধগম্য করতে চাই যে শেখ আহমদুল্লাহ আসলে কাকে ভোট দেওয়ার কথা বলেছেন। আমি এখানে নিরপেক্ষতা বজায় রাখবো, তবে নিরপেক্ষতা বজায় রাখা ডাজন্ট মিন দ্যাট শেখ আহমদুল্লাহকে একদম নিউট্রালাইজ করতে পারবো না। একদম নিউট্রাল অবস্থানে রাখা ভোট সংক্রান্ত কোনো বিষয়ে সম্ভব নয়। আপনি সুশীল, আমি সুশীল, শেখ আহমদুল্লাহ নন পার্টিজান, ইট ডাজন্ট মিন দ্যাট তার কোনো প্রতিপক্ষ থাকবে না। আপনি হক কথা বললে অন্যায়ের বিরুদ্ধে যাবে, এটা মাথায় রেখেই বলতে হবে। শেখ আহমদুল্লাহ নীতিমালা যে বলেছেন, আর সেই নীতিমালা ব্যাখ্যা করার অধিকার আমাদের রয়েছে, এবং তার নীতিমালা কিয়াস করে কোন দলের সাথে খাপ খায় এটা বলারও অধিকার আমাদের রয়েছে। এটা তিনি নিজেও ভালোভাবে না নিতে পারেন যে তার বক্তব্য ব্যাখ্যা করে অমুক দলের বিরুদ্ধে পাঠিয়ে দেওয়া হলো, অমুক দলের পক্ষে পাঠিয়ে দেওয়া হলো। যদি তিনি নিজে কমফোর্ট ফিল না করেন, ইটস হিজ উইকনেস, এটা তার দুর্বলতা। কিন্তু সত্য মানুষকে জানাতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, বাস্তবতা মানুষকে বুঝতে দিতে হবে। এবার আসেন শেখ আহমদুল্লাহর বক্তব্য বিশ্লেষণ করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার পাশাপাশি নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। অনেকে জানতে চাচ্ছেন জাতীয় নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত। এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে পরামর্শ দিয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ। তিনি বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে কাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে, এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। মানে শেখ আহমদুল্লাহ কোনো নির্দিষ্ট দল কিংবা নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বলেননি। প্রথম নীতিমালা তার সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, যেমন আমাদের দেশে হুজুররা বা অনেক ইসলামী দল, তারা সৎ, এতে কোনো সন্দেহ নেই। আমি আমার মতো বিশ্লেষণ করি, যেমন চরমোনাই, আমি বিশ্বাস করি চরমোনাই ভাইরা সৎ, যদিও চরমোনাইতে ঋণ খেলাপি আছে, ভয়ানক আকারে ঋণ খেলাপি পাওয়া গেছে, আর এরকম কিছু অসৎ লোক এটা জামাতেও থাকতে পারে, কিন্তু ওভারঅল চরমোনাই সৎ, এতে কোনো সন্দেহ নেই আমার। কিন্তু চরমোনাইয়ের প্রার্থীদের মধ্যে অযোগ্য প্রার্থী থাকতে পারে, যে তিনি আসলে পার্লামেন্টে যে একজন লেজিসলেটর হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন কিনা, জনগণের অধিকারের পক্ষে কথা বলতে পারবেন কিনা, তার ক্যাপাসিটি কতদূর, এটাও বিবেচনা করতে হবে। এর মানে আপনি শুধু সৎ খুঁজতে যে যোগ্যতা দেখলেন না, এটা হলো না। এই জন্যে আমি মনে করি সৎ এবং যোগ্যতা, এই দুইটা যদি আপনি কম্বাইন করেন, জামাত ইসলামের চাইতে বেস্ট কেউ হতে পারে না। জামাত ইসলামের প্রার্থীদের চাইতে শ্রেষ্ঠ এই ক্ষেত্রে হতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে দু এক জায়গায় চরমোনাই বা অন্য কোনো ইসলামী দলের প্রার্থী হতে পারে, দ্যাট কুড বি, যদি হয়ে থাকে আপনি সেখানে ভোট দিবেন। তবে
সৎ এবং যোগ্যতা, সততা এবং যোগ্যতা, এই দুইটা বিচার করলে জামাতের সমস্ত প্রার্থী এবং নেতাদের সততার ট্রেনিং দেওয়া হয়, তাকওয়া শেখানো হয়, ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া হয় দলীয়ভাবে, এবং সার্বক্ষণিকভাবে একটা সুপারভিশনের মধ্যে রাখা হয় যাতে সে সৎ থাকে, একটা জবাবদিহিতার মধ্যে রাখা হয়। অ্যাট দি সেম টাইম যাদেরকে নমিনেশন দেওয়া হয় তারা উচ্চ শিক্ষিত, তারা কেউ বিশেষজ্ঞ ডাক্তার, কেউ ব্যারিস্টার, কেউ লার্নেড অ্যাডভোকেট, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বুদ্ধিজীবী, কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এভাবে সৎ এবং যোগ্য লোকদেরকে জামাত নমিনেশন দেয়। তো সেই হিসাব করলে সৎ এবং যোগ্যতার মানদণ্ডে জামাত ইসলামী আপনার ভোট পাওয়ার হকদার, নাম্বার 1। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই বা অন্য কোন ইসলামী দলের প্রার্থীও আপনার ভোট পাওয়ার হকদার হতে পারে, অ্যাকর্ডিং টু শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ যেহেতু ইসলামপন্থীদের সাথে ইন্টারাকশন করেন এবং তাদেরকে পছন্দ করেন, তাদের প্রতি ঝোঁক রয়েছে, সেই হিসেবে যে কোনো ইসলামী দলের প্রতি শেখ আহমদুল্লাহর আলাদা একটা সফট কর্নার কাজ করবে ইন কম্পেয়ার উইথ আদার সেকুলার পার্টি অথবা যারা সরাসরি ইসলামী দল না তাদের সাথে তুলনায়। আপনি যদি সঠিকটা উদ্ধার করতে চেষ্টা করেন, কিন্তু এরপর দেখলেন যে আপনি আসলে যেটাকে সঠিক মনে করেছেন সেটা সঠিক নয়, লোকটা রাইট পারসন না, এই জন্য আল্লাহর কাছে আপনার দায় থাকবে। সাপোজ আপনি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একজনকে নির্বাচিত করলেন সৎ এবং যোগ্য মনে করে, কিন্তু দেখলেন যে পরবর্তী সে দুর্নীতি করলো, এই দায় আপনার উপর পড়বে না। আপনি এখন যা জানেন, আপনার চোখের সামনে যেটা দেখছেন, যাচাই বাছাই করে আপনার বিবেক যাকে সৎ এবং যোগ্য বলেছে আপনি তাকে ভোট দিবেন। তবে চেষ্টা করতে হবে যে কয়জন আছে এর মধ্যে সবচেয়ে ভালো এবং সৎ মানুষকে, সে জিতবে কি জিতবে না এটা আপনার দেখার বিষয় নয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই জায়গাটিতে এসে ভুল করে, মনে করেন তাকে ভোট দিয়ে লাভটা কি, ভোট নষ্ট হবে। এটা একটু আমি আর একটু খোলামেলা বিশ্লেষণ করি। যেমন সাপোজ আপনি এক জায়গায় দেখলেন যে জামাতের একজন প্রার্থী, চরমনের একজন প্রার্থী, এবং জামাতের প্রার্থী যোগ্য অনেক, কিন্তু তার সততা নিয়ে আপনার সন্দেহ আছে, যে কারণে হোক আপনি তাকে কিছুটা অসৎ মনে করেন। কিন্তু চরমনের যিনি প্রার্থী তাকে আপনি সৎ মনে করেন। এখন দেখলেন যে বাংলাদেশে এখন জামাত জোয়ার, ক্ষমতায় আসবে জামাত, কিন্তু চরমনের প্রার্থী ভোট পাবে না 5,000। অতএব চিন্তা করলেন যে না, এই লোকটা কিছুটা অসৎ হলো, আমি দাঁড়িপাল্লায় ভোটটা দিয়ে দিই না, এটা করবেন না। আপনি যদি মনে করেন যে 10টা ভোট পাবে চরমনের প্রার্থী, এই সৎ লোকটা, আপনি তাকে ভোট দিবেন। কারণ এভাবে সৎ মানুষকে এনকারেজ করতে হবে। এবার আপনার কিছু ভোট পেলে সামনের বার সে আরো বেশি পাবে, এক পর্যায়ে সে সংসদে চলে যাবে, তো ভোট নষ্ট হবে এই চিন্তা করা যাবে। এটা হচ্ছে শেখ আহমদুল্লাহ সেকেন্ড ইম্পর্টেন্ট নীতিমালা, ভোট নষ্ট হবে না, সৎ মানুষকে ভোট দিবেন। কিন্তু আপনি যদি ভোট দেওয়ার রাস্তাটা বন্ধ করেন অথবা সে ভোট কম পাবে এটা ভেবে আরেকজনকে ভোট দেন, তাহলে সে চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপত্বের রাজত্ব আরো বেশি করতে পারবে। তিনি বলেন যে কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন, কিন্তু জেতানোর দায়িত্ব আপনার না, আল্লাহর কাছে দায়িত্ব হলো আপনার কাছে মত চাওয়া হয়েছে, আপনি মত দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো লোকটাকে মত দেবেন, এটা হলো আপনার কাজ। সবসময় যাকে ভোট দিলেন ইমান, আমল, ইসলামের স্বার্থ এবং মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে বলে আপনি বিশ্বাস করেন, যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে, চুরি ডাকাতি হবে না, তাকে ভোট দেবেন। এই চুরি ডাকাতির মধ্যে কিন্তু চাঁদাবাজি জিনিসটাও আছে। এক্ষেত্রে টাকা পয়সার জন্য লোভের ফাঁদে পড়বেন না, কারণ ভোট আল্লাহর কাছে অনেক বড় একটি জবাবদিহিতার জায়গা। এইখানে যেটা এই যে ইমান, আমল, সংরক্ষণ, ইসলামের স্বার্থ, এক্ষেত্রে ডেফিনেটলি শেখ আহমদুল্লাহ নীতিমালা অনুযায়ী আপনার ভোট পাওয়ার হকদার দাঁড়িপাল্লা, জামাত ইসলামী অথবা হাত পাখা। কোনো চান্দাবাজ কিংবা কোনো চোর ডাকাত শেখ আহমদুল্লাহ নীতিমালা অনুযায়ী আপনার ভোট পেতে পারে না। অতএব পরিশেষে বলতে চাই, শেখ আহমদুল্লাহর বর্ণিত নীতিমালা অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ভোট পাওয়ার হকদার প্রাথমিকভাবে প্রথমত জামাত ইসলামী, সেকেন্ডলি হতে পারে হাত পাখা। কিছুতেই যে দলের মধ্যে ইসলাম নেই সরাসরি সেই দল নয়।